নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। সমাধান অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশনটি আউট করা হয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এটির ফর্ম ফিল আপের সমস্ত প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং এর সঙ্গে কি কি নথি আপনাদের আপলোড করতে হবে, কত টাকা পেমেন্ট আছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য আলোচনা করেছে এই ভিডিওর মাধ্যমে। তো এটির জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এবং কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে চলে আসি। সর্বপ্রথম আমাদেরকে prb.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে চলে আসার পর রিক্রুটমেন্ট যে ট্যাবটা রয়েছে এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার যে লাইভ যে রিক্রুটমেন্টগুলি যেগুলো চলছে সে সমস্ত কিছু এখানে শো করবে। এখান থেকে যে পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব সেই পোস্টটি চুজ করে নিতে হবে। 3 নম্বরে দেখবেন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এখানে এসে ভিউ ডিটেলস ক্লিক করে নিতে হবে। তারপর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে যে 2 নম্বরে অপশনটি রয়েছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, যে নিউ লেখা রয়েছে এটি বাসে গিয়ে ডিটেলসে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন ট্যাব ওপেন হবে এবং এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এরপর লেফট সাইডে দেখবেন অনগোয়িং রিক্রুটমেন্টের আন্ডারে ফার্স্ট অপশন যেটি রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন কেপি 2024, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য আবেদন করার জন্য 3 নম্বর অপশনে ক্লিক করে নিতে হবে। এরপর এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনার কাছে দুটি অপশন চলে আসবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর আসবে আর ইউ এ নিউ ইউজার। যদি আপনার কাছে আগের থেকেই অ্যাকাউন্ট থাকে তো বাঁদিকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন, আর একদম যদি ফ্রেশ হন তাহলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমি প্রথম থেকে রেজিস্ট্রেশন করে দেখাবো, তো সাইন আপ অপশনে ক্লিক করলাম। এরপর এখানে এসে নেম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি এবং এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং দেখবেন সেই মোবাইল নাম্বারটা নিচে এখানে ইউজার নেম একবারে চলে এসেছে। আবার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে নেবেন। এতে ক্লিক করতেই দেখবেন ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল এই একটি অপশন চলে আসবে। তো আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে। আপনি যে কোনো একটি ইনপুট করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ভেরিফাই করতেই দেখবেন এখানে নিচে লেফট সাইডে শো করবে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। তো আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদেরকে লগ ইন করতে হবে। তার জন্য আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করে নিতে পারেন এবং এখানে এসে ইউজার নেমে করে মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি যেটা সেট করেছিলেন সেটি ইনপুট করে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। লগ ইনে ক্লিক করার পরই যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সঠিক হয় তাহলে লগ ইন সাকসেসফুল বলে এরকম একটি পপ আপ আসবে। তো আপনি এটিকে ওকে করে দেবেন। ওকে করতেই দেখবেন একটু লোডিং নিয়ে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। আমাদের এই টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটিকে টোটাল 5টি স্টেপে কমপ্লিট করতে হবে। পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, প্রিভিউ অ্যাপ্লিকেশন এবং অবশেষে পেমেন্ট। তো চলুন এক একে করে নিই। এখানে 1 নম্বরে রয়েছে যে পদের জন্য দরখাস্ত করছেন সেটি প্রিফিল থাকবে, আপনি যেহেতু আগে সিলেক্ট করেছিলেন। এরপর 2 নম্বরে রয়েছে স্থায়ী ঠিকানার রাজ্য, এটি সিলেক্ট করে নেবেন এবং রাইট সাইডে দেখবেন সেটি ফের চলে এসছে এবং নিচে এসে আপনার স্থায়ী ঠিকানার রাজ্যটিকে ফের কনফার্ম করে নেবেন। তারপর নিচে এসে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস। তারপরে এখানে নিচে এসে 5 নম্বরে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনার নামটি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী। তো আপনি রেজিস্ট্রেশনের সময় যেটি দিয়েছিলেন সেটি প্রিফিল থাকবে। তো আপনার যদি কিছু ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। তারপর 6 নম্বরে চলে আসবেন। এখানে মাদার্স নেম ইন ফুল, মায়ের সম্পূর্ণ নাম দিয়ে দেবেন। তারপরে পিতার সম্পূর্ণ নাম দিয়ে দেবেন, আর যদি বিবাহিত হন তাহলে স্বামীর নাম দিয়ে দেবেন। তারপর নিচে এসে 9 নম্বরে আপনার যদি জাতি শংসাপত্র যেমন ধরুন কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ইস্যু করা, আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন, আর যদি জেনারেল হন তাহলে ইউআর দিয়ে দেবেন। তারপর এখানে জানতে চাওয়া আছে আপনি ইডব্লিউএস কোটার আন্ডারে কিনা, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার কাছে নিচে জানতে চাওয়া আছে আপনি কি এক্স সার্ভিসম্যান অথবা হোমগার্ডে কাজ করেছেন কলকাতা পুলিশে, অথবা আপনি সিভিক ভলেন্টিয়ারে কাজ করেছেন কলকাতা পুলিশে, যদি হয়ে থাকে তাহলে সেটি সিলেক্ট করে নেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। এরপর নিচে 11 নম্বরে চলে আসবেন এবং এখানে আপনাকে জন্ম তারিখ অর্থাৎ যেটা বা চুজ করে নিতে হবে ক্যালেন্ডার থেকে, সেটি বসিয়ে দেবেন। তারপর নিচে দেখবেন 1/1/24 তারিখে আপনার বয়স কত হচ্ছে সেটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এরপর দেখবেন 12 নম্বরে আপনার মোবাইল নাম্বারটি শো করছে SMS অ্যালার্টের জন্য। তারপর নিচে 13 নম্বরে চলে আসবেন। আপনি যদি 10ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে ঠিক করে দেবেন এবং 13A সেশনে আপনাকে আপনার এডুকেশনের সমস্ত ডিটেলস যেগুলি রয়েছে সেগুলি ফিল আপ করে নিতে হবে। ইনপুট করার পর নিচে চলে আসবেন। 14A আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কি মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, তাহলে ইয়েস করবেন যদি হয়ে থাকেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো করে দেবেন। আপনি যদি 14A ইয়েস সিলেক্ট করে থাকেন তো আপনি 14B এবং 14C যে দুটি রয়েছে এই দুটিকে ফিল আপ করে নেবেন এবং 15 নম্বরে চলে আসবেন। এখান থেকে আপনাকে আপনার কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এখানে আপনার কমিউনিটি সিলেক্ট করে নেবেন। কমিউনিটি সিলেক্টটা ম্যান্ডেটরি নয়, যদি হয়ে থাকেন তাহলে কমিউনিটিটা সিলেক্ট করে নেবেন এবং 16টি প্রিফিল থাকবে এবং নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট করতেই আপনি যে সমস্ত ডিটেলসগুলি এখানে ইনপুট করেছেন সেগুলি আপনাকে পুনরায় এখানে শো করবে। আপনি এখানে প্রসিড করার আগে সমস্ত তথ্যগুলো একবার ফের মিলিয়ে নেবেন এবং মেলানোর পর ইয়েস করে দেবেন। এবার আমাদের ফার্স্ট স্টেপ
কমপ্লিট হয়ে গেল এবং আমাদের সেকেন্ড স্টেপটি কমপ্লিট করতে হবে। এই স্টেপে আপনাদেরকে আপনাদের সমস্ত অ্যাড্রেসটিকে ফিল আপ করতে হবে। এখানে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটিকে সিলেক্ট করতে হবে। আপনার যেটা নিকটবর্তী স্টেশন হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন এবং আরেকটু নিচে এসে এখানে আপনার কাছে জানতে চাইছে আপনার স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা যদি একই হয় তাহলে এই বক্সে ক্লিক করবেন, আর যদি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয় এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটিকে ইনপুট করে দেবেন। এখানে আপনার কাছে জানতে চাওয়া আছে আপনি বলতে, লিখতে এবং পড়তে পারেন, তো এখানে আপনাকে বাংলা সিলেক্ট করে নিতে হবে। এখানে ধর্মের কথা জিজ্ঞাসা করা হয়েছে, তো আপনার যেটা ধর্ম হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাকে জানতে চাওয়া আছে আপনি কি এক্সাম ক্যাটাগরি কিনা, যদি হন তাহলে সিলেক্ট করে নেবেন। এটাতে জানতে চাওয়া আছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত হ্যাঁ কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, নয়তো নচেত নো সিলেক্ট করে দেবেন। এটাতে জানতে চাওয়া আছে আপনার বিরুদ্ধে কি কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়েছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, যদি না হয়ে থাকে নো সিলেক্ট করে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই আপনি যেগুলো আবার ফের ইনপুট করেছেন সমস্ত কিছু আরেকবার এখানে পুনরায় শো করে দেবে, আপনি মিলিয়ে নেবেন এবং ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। ইয়েস করতেই আমরা চলে আসবো 3 নম্বর স্টেপ, অর্থাৎ আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এই স্টেপে আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করে নিতে হবে। তো ফটো এবং সিগনেচার আপলোডে কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে এখানে, যেমন ধরুন ফটো ডাইমেনশন হবে 138 পিক্সেল বাই 177 পিক্সেল। তো এটা যদি সেন্টিমিটারে কনভার্ট করেন আপনি 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটারে 10 থেকে 50 কেবির মধ্যে সাইজে আনতে হবে আপনাকে জেপিজি ফরম্যাটে। এবং সিগনেচারটা রয়েছে 9.2 সেন্টিমিটার বাই 2.4 সেন্টিমিটার মধ্যে 10 থেকে 30 কেবির মধ্যে। চলুন একে একে আপলোড করে দিই। আপলোড করার জন্য আমাদের এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে, করে ফাইলটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপলোড অপশনে ক্লিক করতে হবে। একটু লোডিং হওয়ার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনাকে এই বক্সের মধ্যে ছবিটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং গ্রিন কালারে যে লেখাটি রয়েছে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, এই অপশনে ক্লিক করে নিতে হবে এবং স্যাম্পল ফটোটি দেখে নিতে হবে। এবং এখানে বলা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, এটিতে ক্লিক করতে হবে এবং টার্মস এন্ড কন্ডিশনটিতে অ্যাকসেপ্ট করে ওকে আপলোডে ক্লিক করতে হবে। সিগনেচারটিকেও আমরা সেই একইভাবে আপলোড করে নেব এবং একটু নিচের দিকে এসে লেজার ঘরে যে স্থান থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই স্থানের নামটা দিয়ে দেবেন এবং নিচে এই যে ডিক্লারেশনটি রয়েছে এটিতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে নেব। নেক্সট করতেই আপনার দেওয়া ডিটেলসগুলি পুনরায় আপনাকে শো করবে, আপনি আবার ইয়েস করে দেবেন। ইয়েস করতেই আমরা থার্ড স্টেপ কমপ্লিট করে ফোর্থ স্টেপে চলে আসবো, যেটি হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি পুনরায় মিলিয়ে রেখে নিতে হবে এবং একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আমরা সমস্ত ডিটেলসগুলো শো করবে এবং পাশে একটি করে চেক বক্স শো করবে। তো আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস মেলাতে হবে এবং এই চেক বক্সে ক্লিক করে নিতে হবে এবং সমস্ত কিছু মেলানো হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে। সঙ্গে সঙ্গেই আপনার কাছে কনফার্মেশন চাওয়া হবে, এটাতে ইয়েস করে দেবেন। ইয়েস করতেই আমরা ফিফথ স্টেপ পেমেন্ট ডিটেলসে চলে আসবো। এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 150 টাকা এবং প্রসেসিং চার্জ যেটা রয়েছে সেটি 20 টাকা। টোটাল 170 টাকা পেমেন্ট দিতে হবে এবং এসসি এসটি বন্ধুদের জন্য শুধু 20 টাকা পেমেন্ট দিতে হবে প্রসেসিং ফি এর জন্য, অ্যাপ্লিকেশন ফিসের জন্য কোনো পেমেন্ট দিতে হবে না। চলুন আর পেমেন্টটা করে দিই। পেমেন্ট করার জন্য একটু নিচে দিকে চলে আসবেন, এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেবেন এবং পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে ইয়েস করে নেবেন। এখান থেকে এইচডিএফসি পে ইউটাই সিলেক্ট থাকতে দেবেন এবং প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। এখান থেকে এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চাইছেন। তো এখান থেকে পে উইথ এই অপশনে ক্লিক করে নিয়ে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। সব থেকে বেস্ট যেটি রয়েছে ইউপিআই, তো ইউপিআইটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনি গুগল পে, ফোন পে, ভীম, পেটিএম, অ্যামাজন যেটা থেকে পেমেন্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং আপনার ইউপিআই আইডিটি এখানে ইনপুট করে ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন। ভেরিফাইড করতে দেখে নেবেন নিচে যে ব্যক্তির নামে ইউপিআইটি রয়েছে এই ব্যক্তির নাম শো করবে। তো নিচে এখানে প্রসিড অপশনে ক্লিক করে নিতে হবে। যে পেমেন্ট অ্যাপ্লিকেশনটি আপনি সিলেক্ট করেছিলেন সেই পেমেন্ট অ্যাপ্লিকেশনে 170 টাকার একটি রিকোয়েস্ট চলে যাবে। সেই রিকোয়েস্টটিতে পেমেন্টটি কনফার্ম করে দিতে হবে। ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে সাকসেস দেখিয়ে দিয়েছে। এখানে নিচে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ, এখানে ক্লিক করে নিতে হবে। এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনের সিরিয়াল নাম্বারটি শো করবে এবং নিচে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করে আপনি আপনার টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কত সহজে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা যায়। ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।